একদিন কান্নার রোল জুটবে তোমার বাড়িতে। নতুন কাপড় নতুন জামা পরিয়ে তোমায় নেবে তোমার বাড়িতে। কান্নার রোল লাগবে তোমার বাড়িতে। এই গানটির সাথে আসলে সবার জীবনের স্বতঃস্ফূর্ত মিল রয়েছে। সেইরূপই আমাদের টিপু মামা সুদূর জীবিকার তাগিদে সেই মালয়েশিয়াতে ছিলেন দীর্ঘ প্রায় 15-20 বছর। সেখানেই আল্লাহর ডাকে সাড়া দিয়ে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে কিন্তু ইন্তেকাল করিয়েছেন। দেশের বাড়ি জন্তিহার, ফরিদপুর, পাবনা। এখানেই আমাদের স্থানীয় কবরস্থানে কবরস্থ করা হয়। লাখো লাখো মুসল্লি এই জামাতে উপস্থিত হন এবং আমাদের জামে মসজিদের পেশ ইমাম রুহুল আমিন সিরাজি সাহেবের নেতৃত্বেই জানাজা অনুষ্ঠিত হয়। আল্লাহ তাআলা বেহেশত নসিব করুক। আসলে এটাই জীবন। আমরা জীবিকার তাগিদে এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে আমরা কতই না দৌড়াদৌড়ি করি, কিন্তু আসলে মৃত্যু যেখানে নির্ধারিত সেখানে কিন্তু আসলে করার কিছু নেই। আমরা রাস্তায় মরতে পারি, সাগরে মরতে পারি, তারপর বাড়িতে মরতে পারি, কর্মস্থলে মরতে পারি। এইভাবেই মানুষের যেহেতু নিজের প্রয়োজনেই এখানে ওখানে সেখানে দৌড়াদৌড়ি করে, আসলে সব কিছুর উপরে রয়েছে আমাদের জীবন ও জীবিকা। সেই লক্ষ্যকে কেন্দ্র করে আমরা বিভিন্ন দেশেও আমরা কিন্তু থেকে থাকি। সেইরূপ আমাদের টিপু মামাও কিন্তু সেই মালয়েশিয়াতে গিয়েছিলেন প্রায় 15-20 বছর ধরে, এবং সেখানে সংস্থান হয়েছিল এবং দেশেও কিন্তু তার স্ত্রী এবং দুটি সুন্দর ছেলে রেখে গেছেন। আল্লাহ তাআলা ছেলেদের এবং পরিবারকে সুখ সহিবার শক্তি দান করুক, আমিন। এইরূপ যারা আমরা বিদেশে রয়েছি, অবশ্যই এই ক্ষণিকের জীবনে আমরা সবার সাথেই, কর্মস্থলে হোক, বাড়িতে হোক, দেশে হোক, আমরা সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা মিলেমিশে বাস করব। এই ক্ষণিকের জীবনে আমরা হয়তো একটু সুবিধার জন্যই কিন্তু আমরা এর নামে অর নামে বিভিন্নভাবে চুগলি মেরেই কিন্তু আমরা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে থাকি। সেটা থেকে আমরা অবশ্যই বিরত থাকব। হয়তো ক্ষণিকের জন্য লাভবান হবেন, কিন্তু আসলে সারা জীবনের জন্য কেউ কিন্তু লাভবান হতে পারবে না। এই আস্তে আস্তে বয়স বাড়ছে, সবাই কিন্তু আমরা সেই শৈশবের মতোই আমরা শিশু হয়ে যাব, এবং এইভাবে আল্লাহর ডাকে সাড়া দিয়ে কিন্তু আমরা এই পৃথিবী থেকে চলে যাব। টিপু মামার জন্য দোয়া করবেন, টিপু মামার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন বেহেশত নসিব করে, এবং সে যেহেতু জীবিকার তাগিদেই সেই শুধু মালয়েশিয়াতে ছিলেন দীর্ঘদিন। যদি কারোর সাথে বেয়াদবি করে থাকে অবশ্যই আপনারা ক্ষমা করবেন। এবং তার ছেলেমেয়েরা যারাই বাংলাদেশে রয়েছে, দুটি ছেলে রয়েছে আমি জানি, এবং আমারই ক্লাসমেট বান্ধবী রত্নাকে কিন্তু কাজীটুল বিয়ে করেছিলেন, এবং দুটি ফুটফুটে ছেলে সন্তানও হয়েছে। আল্লাহ তাআলা ছেলে দুটিকে মানুষ হওয়ার তৌফিক দান করুক, আমিন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।